আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। এখন সন্ধ্যা 6:15 মাগরিবের আজান হয়ে গেছে, নামাজের টাইম। আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের অন্যতম রাজধানী শহর ঢাকার ঐতিহ্যবাহী নদীবন্দর, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত যে নদীবন্দর আছে, ঢাকা সদরঘাট যেটাকে আমরা চিনি। এই সদরঘাটের তীরেই আমি দাঁড়িয়ে আছি। আমি এসেছি কিছু এক্সট্রা সময় ব্যয় করার জন্য, যে এখানকার মনোরম দৃশ্যটা আমি দেখব, এখানকার মানুষের জীবনযাত্রা দেখার জন্য। তা আমি এসেই প্রথমে লক্ষ্য করলাম যে এই নদীবন্দরটা বাংলাদেশের অন্যান্য নদীবন্দর থেকে সম্পূর্ণ ডিফারেন্ট এই জন্য খুব ব্যস্ত নদীবন্দর। এখানে মানুষ প্রতিনিয়ত প্রতি মিনিটে যেন তাদের জীবনযাত্রা এত ব্যস্ত, তারা ছুটে চলছে। আমরা দেখতে পাচ্ছি যে নৌকাতে মানুষ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যাচ্ছে। আমরা ওই পাশে যে দেখতে পাচ্ছি ওটা ঢাকা কেরানীগঞ্জ, ওটা একটা বিজনেস এলাকা। ওখানে গার্মেন্টসের জন্য বিখ্যাত কেরানীগঞ্জের ওই সাইডটা। ওখানে গার্মেন্টসের অনেক ধরনের পোশাক তৈরি হয়। আর ওখান থেকেই নৌকা যোগে বা লঞ্চ যোগে আমরা সদরঘাটের এই প্রান্তে ব্যবসায়িক বিজনেসম্যানদের হাতে এগুলো এসে জমা হয় এবং সারা বাংলাদেশে এটা ছড়িয়ে পড়ে বাণিজ্যিকভাবে। আর আমি দেখতে পাচ্ছি যে এখানে মানুষের জীবনযাত্রা অন্য একটা দিক, সেটা হচ্ছে এই নদীবন্দরকে কেন্দ্র করে কিছু মাঝিদের জীবনযাত্রা গড়ে উঠেছে, যারা অসহায় শ্রেণী, যারা হয়তোবা লেখাপড়া বেশি দূর করতে পারেনি, বিজনেস পরিকল্পনা বা আর্থিক অভাব তাদের প্রতিদিনের জীবনের সঙ্গী। তারা তাদের পরিবারকে, তাদের ছেলে মেয়েদেরকে বড় করার জন্য, তাদের পরিবারকে সচ্ছল করার জন্য প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছে। হাড় ভাঙা পরিশ্রম যাকে বলা হয়। তারা নৌকা ভাড়া নিয়ে নৌকাতে মানুষকে পারাপার করে কিছু টাকা তারা ইনকাম করার চেষ্টা করতেছে। আর আমরা দেখতেছি যে ওই পাশে বড় বড় লঞ্চ দাঁড়িয়ে আছে। আমি লঞ্চ থেকে যদিও কিছু দূরে, এই লঞ্চগুলোর এই ঢাকা সদরঘাট থেকেই বাংলাদেশের বিভিন্ন জেলা, যে জেলার সাথে নদীর সংযোগ আছে, সেই জেলার উদ্দেশ্যে ছেড়ে যায় এখান থেকে। তার ভিতরে আমি বলতে পারি যে এখান থেকে বরিশাল, ঢাকা সদরঘাট থেকে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, সুন্দরবন এবং খুলনার উদ্দেশ্যে কিছু জাহাজ এখান থেকে ছেড়ে যায়। জাহাজ বলতে ছোট জাহাজ, লঞ্চ যেগুলোকে আমরা চিনি। আর এই সদরঘাটকে কেন্দ্র করেই যে ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে, সেগুলো এই সদরঘাটের এই পাশে অবস্থিত। এগুলো আপনাদের রাতে হয়তো দেখানো যাচ্ছে না, কিন্তু অনেক বিজনেস গড়ে উঠেছে এই পাশে। অনেক বিজনেস প্রতিষ্ঠান আছে, গার্মেন্টস প্রতিষ্ঠান, এক কথা গার্মেন্টসের জন্যই বিখ্যাত এই ইসলামপুর পাটুয়াতলী। আর আমার এই পাশেই আছে নবাব বাড়ি, যেটা আহসান মঞ্জিল নামে পরিচিত। তৎকালীন সময়ে ঢাকার নবাব পরিবার এখানেই বসবাস করতেন। আর এখান থেকেই তারা ঢাকা শহর এবং ঢাকার আশেপাশের যে জেলাগুলো তারা শাসন করতেন, তারা এখান থেকে সেগুলো পরিচালনা করতেন। আর নবাব বাড়িটা ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত হওয়ার কারণে তাদের যোগাযোগের মাধ্যম ছিল এই বুড়িগঙ্গা নদীটি। তারা যখন কলকাতা বা অন্য কোনো স্থানে যেতেন, তখন এই নৌকাকেই তিনি ব্যবহার করতেন নবাব পরিবারের সদস্যরা। এবং এখানকার দৃশ্যটা যেহেতু অনেক সুন্দর, নবাব পরিবারের সদস্যরা তাদের বৈকালিক সময়টা এই নদীর তীরে, এই বুড়িগঙ্গা নদীর তীরেই তারা কাটাতেন। এই মনোরম দৃশ্যটা তারা অবলোকন করতেন। আর ঢাকা শহরের প্রাণ বলা যায় বুড়িগঙ্গা নদীকে। এটা কীরকম প্রাণ, যে আর্থিক দিকটা যদি বিবেচনা করে বাংলাদেশের অর্থনীতির যে একটা বিরাট অংশ, এই অর্থনীতির বিরাট অংশটা এই ঢাকা বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। এখন যদিও যোগাযোগ ব্যবস্থা নদী বাদেও পরিবহন ব্যবস্থা, আকাশপথ এবং রোড বাই রোড অনেক উন্নত হয়েছে, তারপরেও নদীর যে চলাফেরা, নদীর যে পরিবহন ব্যবস্থা, এটা কিন্তু থেমে নেই। তারপরে গুরুত্বপূর্ণ ভূমিকা এই নদী বন্দর, নদী পথ কিন্তু দেশের অর্থনীতির চাকাকে সচল রাখার জন্য ভূমিকা পালন করে যাচ্ছে। আর আমি যেহেতু পুরান ঢাকার এলাকায় থাকি অনেক বছর ধরে, তে
যখন কেউ আসে আমার কাছে বেড়াতে, আমি তখন তাদেরকে প্রথমেই তাদেরকে আমি এই সদরঘাটে আনি বেড়াতে, যে দেখাতে আনি, যে সদরঘাটের দৃশ্যটা তাদেরকে নিজের চোখে দেখানোর চেষ্টা করি। তারা অনেক খুশি হয় দেখে যে হ্যাঁ, অনেক সুন্দর জায়গাটা, অনেক কিছু তারা এক্সপিরিয়েন্স করতে পারে জীবনের সাথে। আর সদরঘাটের অনেক বিখ্যাত জিনিস আছে, যার ভিতরে আমি বলতে পারি ঢাকার বাকরখানি সদরঘাটে পাওয়া যায়। তারপরে খিলিপানটা খুব বিখ্যাত, ঢাকা শহরের খিলিপান নিয়ে তো সিনেমাতে গান হয়েছে। খুব ভালো একটা ঐতিহ্যবাহী খাবার। আর এখানের বিরিয়ানি তো বিভিন্ন ধরনের বিরিয়ানি হাউস আছে, যেগুলো সদরঘাটের আশেপাশের দোকানে পাওয়া যায়। অনেক মানুষ আসে এখানে ভ্রমণ করতে, তাদের বিকাল টাইম ব্যয় করতে। কখনো হয়তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি আপনাদের হয়তো দেখাতে পারতেছি না। তারপরে কোনো একদিন আপনাদের ভালোভাবে পরিষ্কারভাবে দেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।